হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আচ্ছা ফ্রেন্ড, আপনার জীবনেও কি এমন হয় যে ছোটোখাটো কোনো সমস্যা এলো আর মনটা ভেঙে গেল? আবার কেউ কিছু খারাপ কোনো কথা বলল, সেটা নিয়ে ভেবে ভেবেই সারাদিনটা নষ্ট করে ফেললেন? এমন কি হয় আপনার? যদি এমন হয় তো এই ভিডিওটা আপনার জন্য। আমরা জিমে গিয়ে তো শরীর শক্তিশালী করি, কিন্তু আমরা মানসিকভাবে নিজেদেরকে কতটা শক্তিশালী করতে পেরেছি? আজকে এই ভিডিওতে এমনই আপনাদের 3টি সহজ উপায় বলবো, যেটা আমাদের মানসিক দিক থেকে শক্তিশালী করে তুলবে। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নিই সেই উপায়গুলো কী কী। আর হ্যাঁ, ভিডিওর শেষ কিন্তু আপনার এমনই কিছু টিপস আছে যেটা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন জেনে নিই সেই উপায়গুলো ঠিক কী কী। প্রথম যে জিনিসটা হলো, সেটা হলো বাইরে কি ঘটছে বা কোনো মানুষ আমাদের সাথে কেমন ব্যবহার করলো, সেটার উপর কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, সেটা হলো আসল কথা। রাস্তায় জ্যাম থাকলে আপনি রাগও করতে পারেন, আবার একটা ভালো গান বা পডকাস্টও শুনতে পারেন। তাই পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের হাতে আছে। মানসিকভাবে শক্তিশালী মানুষরা কখনো পরিস্থিতি নিয়ে ভেবে সময় নষ্ট করে না। তারা ঠিক খোঁজে যে আমার এখন ঠিক কী করণীয় এই পরিস্থিতিতে। দেখুন, আমরা মানুষ, আমাদের ভুল হবেই, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষরা কী করে, তারা একটা ভুল নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেয়, সময় নষ্ট করে যে ইস, আমার এই ভুলটা হয়ে গেল, আমি কিভাবে কী করব। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, হতেই পারে। কিন্তু এই ভুল থেকে আমাদের কী করণীয়, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। মানসিকভাবে দুর্বল মানুষরা সারা জীবন একটা ভুল করে সেটাকে নিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে থাকে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা সেটা করে না। তারা জানে যে আমাদের এই ভুলটা হয়েছে, এর থেকে আমাদের কী করতে হবে, শিক্ষা নিতে হবে। যে আমরা নিজেদেরকে আরও কীভাবে উন্নত করে তুলতে পারি, সেই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। আমাদের একটা কথা মনে রাখতে হবে, ভুল করা মানেই এই নয় যে আমরা সারা জীবন সেই একই ভুল করতে থাকবো। ভুল থেকে আমাদের কী করতে হবে, শিক্ষা নিতে হবে। যে আজকে আমার এই ভুলটা হয়েছে, তার থেকে আমি কী শিখলাম, এবং ভবিষ্যতে আমি এটাতে কতটা আরও এগিয়ে যেতে পারবো বা উন্নতি করতে পারবো, সেই শিক্ষাটা আমাদের নিতে হবে। অতীতে আমাদের একটাই, আমাদের ভগবান পাঠিয়েছে শেখার জন্য, আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে শেখার জন্য। তাই আমাদেরকে প্রতিনিয়তই কিছু না কিছু একটা অবশ্যই শিক্ষা গ্রহণ করতেই হবে। যে আমরা এই যে আজকে কোনো মানসিক কষ্ট পেলাম, সেটা থেকে আমরা কী শিখলাম, সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর যত আপনি শিখতে পারবেন, তত মানসিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন আরও। অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের মানসিক শান্তি বিসর্জন দিই। আমরা কেউ একটা অন্যায় আবদার করলো, আমরা তাকে না বলতে পারি না। কেন? না, আমরা যেহেতু কোনো দিন না বলিনি তাই। কিন্তু এই না বলতে যে আমরা পারলাম না, সেটা কি আমরা আদৌ ঠিক করলাম? সেইভাবে শক্তিশালী হতে গেলে আরেকটা যে মেন পয়েন্ট, সেটা হলো আপনাকে বাউন্ডারি বা সীমানা তৈরি করতেই হবে। আর যেখানে ঠিক না বলা দরকার, সেখানে ভদ্রভাবে এবং স্পষ্টভাবে না বলুন। কথা মনে রাখবেন, নিজের স্বপ্নের পথে যদি কোনো দিন একা চলতে হয়, তবে ভয় পাবেন না। একদমই নিজের আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন। সিংহের কোনো দিন দল হয় না, সিংহ একাই চলতে যায় না। তাই নিজেকে সিংহের মতো শক্তিশালী করে তুলুন। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে এই নয় যে আপনি কখনো কাঁদবেন না বা কখনো কষ্ট পাবেন না। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে এটাই যে আপনি এই কষ্টের মাঝে, দুঃখের মাঝেও আবারও উঠে দাঁড়াবেন। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে গড়ে তুলবেন নতুন করে। এটাই হলো মানসিকভাবে শক্তিশালী হওয়ার একটা প্রথম পদক্ষেপ। আজকের এই 3টি উপায়ের মধ্যে কোন উপায়টি সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারো জীবন বদলানোর জন্য এই
অবশ্যই এই শেয়ারটা করবেন, যাতে তারাও অনেক কিছু শিখতে পারে, তারাও আরও মানসিকভাবে শক্তিশালী হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং মানসিকভাবে শক্তিশালী থাকবেন।